আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৩০শে জানুয়ারি শুক্রবার, দ্বাদশী তিথি, আদ্রা নক্ষত্র, বৈধূতি যোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝাবো এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে। আর ৪ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আমি রাশি ধরে ধরে বলবো, প্রত্যেকের বোঝানোর চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময় এবং কিছু শুভ সংখ্যা অনেকেরই কাজে আসবে। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, বহু জায়গায় গিয়েও আপনার বিপদ থেকে বার করতে পারেননি তারা, বা সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, বা আপনারা কোথাও এখনো যাননি, খুঁজে পাচ্ছেন না, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতেই পারেন। কোথায় এসে আমাকে পাবেন? আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমি প্রত্যেক সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি আসতে পারবেন, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া দেখুন একটি কলিং নাম্বার আছে 62 দিয়ে, সেই কলিং নাম্বারে এসে কল করে নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় যে না, আমি অত দূর যেতে পারবো না, মানে আপনি অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু অনলাইন চেম্বার আছে। আপনি অনলাইন চেম্বারও দেখাতে পারেন আপনার বাড়িতে বসেই। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। আর প্রত্যেকটা দিনই আপনি অনলাইন দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, এই ৩ দিন ওয়েট করতে হবে না। তাই আমি শুধু একটা কথাই বলব, আপনার যদি প্রয়োজন থাকে, আপনি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনি কলিং নাম্বারটা সেভ করে রাখুন, কল করবেন, বিস্তারিত জানবেন এবং নামটা লিখিয়ে দেবেন। অফলাইন, অনলাইন যেকোনো বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। শুধু একটা কথাই বলব, আপনি ওই কলিং নাম্বারে কল করে আপনার সম্পর্কে জানতে চাইবেন না, বলতে পারবেন না। আমার রাশি কি? আমার মেয়ের বিয়ে হচ্ছে না কেন? ছেলে পড়াশোনা ভালো হবে কিনা? এগুলো বললে ওরা পারবে না। কারণ যে কলটা রিসিভ করে সে কোনো অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক কিছুই না। তাই কি করে আপনার প্রশ্নের উত্তর দেবে? এগুলো আপনি বাড়িতে লিখে রাখবেন। যদি কখনো আমার সাথে সাক্ষাৎ করেন অফলাইন বা অনলাইন, তখন প্রশ্নগুলো করবেন, আমি উত্তর দেব। আপনাদের আমার সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বারটা দেওয়া। ওরা জাস্ট কল রিসিভ করবে, কানেক্ট করিয়ে দেবে আমার সাথে আপনাদের। বাস এতটুকু। এবং আসতে যদি কোনো সমস্যা হয় আপনাকে পুরো রাস্তা গাইড করবে, পথ নির্দেশ দেবে, এই কাজগুলো করবে। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব এখন রাশি ধরে ধরে। একদম মেষ থেকে মিন ১২টি রাশির এর মধ্যে কোনটি আপনার রাশি সেটি ভালো করে বুঝে শুনে, যদি মনে হচ্ছে আমি নেগেটিভ বলছি, আপনি ওটা কাটাতে পারবেন। যদি পজিটিভ বলি, আপনি দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করে সুন্দরভাবে যে কথাগুলো বলছি সেগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রথমেই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশি জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। হঠাৎ করেই আপনার স্বাস্থ্যের প্রবলেম এবং অর্থহানির যোগ কিন্তু তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। এগুলো কিন্তু অবশ্যই আপনার কন্ট্রোলে রাখতে হবে। বা চোখ কান খোলা বা অ্যালার্ট থাকা, যাই বলি না কেন, এগুলো করলে আপনি এগুলোকে সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। তাহলে সেফ থাকবেন। বৃষ রাশি শুভ। হঠাৎ করে কোনো শুভ খবর পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এগুলো পজিটিভ। আর পজিটিভ সবসময় আমি বলি পজিটিভ কাজে ব্যস্ত থাকতে হয়। কারণ আপনার ভালো, আপনি যদি কাল ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই বেনিফিট আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই বন্ধু-বান্ধবীর সাথে একটা অশান্তি তৈরি হতে পারে। কিছু অর্থ নষ্ট হতে পারে এবং সেই ছোট অশান্তি বড় আকার নিতে পারে।
মনে কষ্ট পেতে পারেন, দুঃখ পেতে পারেন। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে আমি যে কথাগুলো বলছি, এগুলো আপনি আপনার সঙ্গে মিলিয়ে নিজে কন্ট্রোল হলে এগুলো সবকিছুই কাটিয়ে উঠতে পারবেন। আর যদি মনে হয় না জাস্ট টাইম পাস, তাহলে কিন্তু সবকিছুই ঘটবে। আর চাইলে আপনি এগুলোকে আটকাতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব দারুণ সময়। হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। নানা রকম শুভ খবর আপনি পেতে পারেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। অর্থাৎ সব দিক থেকেই কিন্তু শুভ, যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে। তা সত্ত্বেও বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলো আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ নাও দিতে পারে, স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। হঠাৎ করেই চোট লাগা, আঘাত লাগা, মচকা লাগা কিছু না কিছু হতে পারে। তাই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আপনার কিছু সমস্যা তৈরি করবে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, এড়িয়ে যেতে পারবেন। আর আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই আপনি সেফ থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দারুণ সময়। ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে আপনার। শুধু অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। আপনার কিছু ইনকাম বৃদ্ধি পাবে আগের তুলনায়। টেনশন ফ্রি থাকতে পারবেন। অর্থাৎ একটা ভালো সময় আপনার কিন্তু আগামীকাল তৈরি হবে। তাই অ্যালার্ট থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তি করতে পারে হঠাৎ। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। সবটাই পজিটিভ। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, সেইভাবে আপনি চলতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অনেক কিছু জানা বোঝার আপনার কিন্তু প্রয়োজন আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ করেই আপনার, যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, অশান্তি তৈরি হতে পারে। ব্যবসা হঠাৎ করে খারাপ চলতে পারে। আপনার ইনকাম পড়ে যেতে পারে। এগুলো কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়। কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে আটকাতে পারবেন। আপনি শুনলেন, আপনি সেইভাবে প্রস্তুত থাকুন, এগুলো আটকে যাবে। এটা আপনার সঙ্গে ঘটবেই, তার কোনো মানে নেই। এগুলো হতে পারে, একটা ধারণা দেওয়া। এবার আপনার অ্যালার্টের উপরে এগুলোকে আপনি দূর করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সময় কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময় ভালো আগামীকাল। আপনি যেগুলো চাইবেন করতে পারবেন। আপনার সাথে কোনো নতুন পরিচয় হতে পারে বন্ধু এবং বান্ধবীর, সেখান থেকেও আপনি বেনিফিট পেতে পারেন। অর্থাৎ শুভ সময়। যেকোনো দিক থেকেই শুভ। মকর রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকতে। মকর রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো যাবে না। আপনাদের শত্রু বৃদ্ধি পাবে। ছোটখাটো পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। এগুলো নেগেটিভ, ভালো হবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন কি করণীয়। কুম্ভ রাশির ক্ষেত্রে বলব শুভ, দারুণ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। আর সর্বশেষ মীন রাশি, প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ এসে হাতে ধরা দেবে। আর এটা আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এই আলোচনাগুলো সম্পূর্ণ, এই যে মেষ থেকে মীন আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। আগামীকাল রাহুকাল সময় বলব এখন। আগামীকাল রাহুকাল সময় সকাল 10টা 27 থেকে বেলা 11টা 50 সময়টা রাহুকাল, অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। এবার আসবো লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। আগামীকালের লাকি নাম্বার 12টি রাশির জন্যই প্রযোজ্য। 8, 5, 7, 4 এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।